আসসালামু আলাইকুম। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনার এখানে যে ওয়াক্তের নামাজের সময় এখন, নিশ্চয়ই আপনি সেই ওয়াক্তের নামাজটি পড়ে নিয়েছেন। আর যারা এখনও পড়ে নেননি, সেই ওয়াক্তের নামাজটি পড়ে নেবেন। কথা বলবো বাংলাদেশের ব্যাটিং ইনিংস নিয়ে। বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ম্যাচের এইমাত্র বাংলাদেশের ব্যাটিং শেষ হলো। বাংলাদেশ দলের স্কোর 140 রান। 20 ওভার শেষে 140 রান, 8 উইকেট। এনিওয়ে, এই উইকেটটা, এই পিচটা 160 থেকে 170 রান অনায়াসে হয়। 160 রান একেবারে অনায়াসে হয়, 170ও হতে পারে। কিন্তু কেন হলো না? এই দায় কার? দেখেন, শুরুতেই ব্যাটিংয়ে নামছে তানজিদ হাসান তামিম এবং লিটন কুমার দাস। তানজিদ তামিম প্রথম দুইটা বল ফুল টস বল ছিল, একদম ফুল টস বল। বলগুলো মারলে সে 4-6 মারতে পারতো। বাট ফুল টস বলের মানে এমন ফুল টাচ, জাস্ট ইউয়ার্কার প্লাস ফুল টাচ, যেটা আপনি একটু সামনে সামনে ব্যাটটা চালাইলে, আগে চালাইলে ফুল টাচ হয়, আর পিছনে আসলে বলটা ইউয়ার্কার হয়ে যায়। এই টাইপের একটা বল ছিল, দুইটা বল ছিল। প্রথম সে কী করলো, পিছনে যায় এভাবে খেলছে, কোনো রান নিতে পারেনি। তারপরের বলটাই সে কী করলো, বোল্ড হয়ে গেল। কেন বোল্ড হলো এটা আমার মাথায় আসে না। বলটা ইউয়ার্কার বলও ছিল না, কোনো বলে ছিল না, নর্মাল স্টাম্পের বল, ব্যাটের নিচে দিয়া বল চলে গেছে, বোল্ড আউট। এই স্টেজে আসা এই ধরনের বল যদি আপনি না খেলতে পারেন, তাহলে আপনার ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার কোনো দরকার নাই। এরকম নর্মাল একটা বলে আপনি বোল্ড আউট হয়ে যাবেন, কল্পনার বাইরে। ওকে, বাংলাদেশ ইনিংসের যেই জিনিসটা সবচাইতে ক্ষতি করে গেছে সেটা হচ্ছে লিটন কুমার দাস। লিটন কুমার দাস 25টা বল খেলে 16 রান করেছে। সবচাইতে বড় কথা হচ্ছে যে 25টা বল সে খেলেছে, এই 25টা বলের ভিতরে সে ম্যাক্সিমাম টাইম আনকমফোর্টেবল ছিল। ম্যাক্সিমাম টাইম সে আনকমফোর্টেবল ছিল। প্রতিটা বলে সে পরাস্ত হয়েছে, ব্যাটের কানাচে টানাচে লাইগা 4 হয়েছে, না হয়ে সে 16 রানও করতে পারতো না। এবং প্রথম 10 বলে সে 1 রান করছে। 9 বল পর্যন্ত সে 0 রানে ছিল। 10 বলে যায় সে রানের খাতা খুলছে। আপনি দেখেন, একটা ওপেনার ব্যাটসম্যান যদি 10 বল পর্যন্ত কোনো রান করতে না পারে, সে খেলার তো কোনো দরকার নাই, ইনিংসটাকে ধ্বংস করে দিয়ে গেছে। আপনার টোটাল সে 25টা বল খেলছে, এর মধ্যে মিনিমাম 10টা বল সে পরাস্ত হয়েছে। দেখতে খুবই বাজে লাগছে। যে ধরনের বল সে পরাস্ত হয়েছে, দেখতে বাজে লাগছে, চোখে লাগার মতো। যে ইন্টারন্যাশনাল লেভেলে আইসা এই ধরনের বল সে ফেস করতে পারতেছে না। এনিওয়ে, 25 বল খেলে 16 রান করছে, স্ট্রাইক রেট তার 66। আপনি দেখেন, 25 বল মানে 4-6-24, 4 ওভার সে খাইয়ে ফেলছে। ম্যাচ বাংলাদেশ ওইখানে ব্যাকফুটে চলে গেছে। তারপর এসে সাকিব যে ধরনের খেলা খেলছে, মানে একেবারে 8 বলে 6 রান। হয়তো 8 বলে 6 রান এইভাবে বললে বুঝবেন না, কিন্তু সে যে ধরনের খেলা খেলছে, যে ধরনের পরাস্ত সে হয়েছে, লিটন কুমার দাসের মতো, চোখে লাগার মতো, দৃষ্টিকটু। ব্যাটে বল করতে পারতেছিল না, হিট করতে পারতেছিল না, সে বল দেখতেছিল না, বল এইখানে রেখে সে বল এমন এমন খুঁজে দৌড় দেয় রানের জন্য। তার চোখে প্রবলেম, এটা বোঝা যাচ্ছে। আরেকটা কথা, আজকে রিশাদ হোসেনকে 4 নাম্বারে ব্যাট করতে নামানো হয়েছে। কি বুঝে, কি কারণে, আমার মাথায় আসে না। মাহমুদুল্লাহ রিয়াদ ফর্মের ব্যাটসম্যান, তাকে উপরে উঠেই আনা উচিত ছিল। তাওহিদ হৃদয় ফর্মের ব্যাটসম্যান, তাকে উপরে উঠে আনা উচিত ছিল। রিশাদ হাসানের নাম এলো কেন আমি বুঝলাম না, কিছু বল খাইছে। এনিওয়ে, তারপরে দেখা যাক কতটুকু কী করতে পারে। এই পিচ ওই রকম পিচ না যে আপনার নিউ ইয়র্কের পিচের মতো 120 রানের 110 রানের পিচ না। এই পিচ 160 রানের পিচ। বাংলাদেশ মিনিমাম 30 রান কম করছে, 30 না হলে 25 রান কম করছে বাংলাদেশ। 140 রানের টার্গেট অস্ট্রেলিয়ার। এখন দেখার বিষয় কতটুকু স্পিন ধরে। যতটুকু দেখলাম জাম্পা, আর হচ্ছে কি আপনার আরেকটা স্পিনার, নাম মনে আসতেছে না। এনিওয়ে, ওই রকম স্পিন ধরে নাই পিচে, পিচে ওই রকম স্পিন ধরে নাই।
সুতরাং রিশাদ হোসেন কিংবা এই যে শেখ মাহিদির নিচে ওই রকম কিছু করবে মনে হয় না, করতে পারবে না, কারণ পিচ ওই রকম না। তবে মুস্তাফিজের জন্য আইডিয়াল হতে পারে, কিছুটা স্লো ট্র্যাক, পিচটা কিছুটা স্লো ট্র্যাক, ওই রকম না, তবে 160 রানের পিচ এটা। দেখা যাক, আমার মনে হয় পাওয়ার প্লেতে বাংলাদেশ যদি ওদের 2 থেকে 3টা উইকেট ফেলাইতে পারে, মিনিমাম 3টে উইকেট যদি ফেলাইতে পারে, সেক্ষেত্রে বাংলাদেশের সুযোগ থাকবে, অন্যথায় বাংলাদেশ ম্যাচ হেরে গেছে। আপনাদের কি মনে হয়? লিটন দাস আর কত, কি মনে হয় বাংলাদেশ জিতবে কি জিতবে না? আমি ধরে নিলাম যদি পাওয়ার প্লেতে 3টে উইকেট ফেলাইতে পারে এবং রান যদি 40-এর নিচে রাখতে পারে, আর 100 রান করতে যদি ওদেরকে 15 ওভার খেলাইতে পারে, 15-16 ওভার, সেই ক্ষেত্রে হয়তো, তবে মনে হয় না